আসসালামু আলাইকুম ও আদাব এবং সকলকে জানাচ্ছি বিকেলের আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি 2023 ও 24 অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প আওতায় কৃষি মেলা 2024 এর মুজিব কর্নারে। তো আমরা নিম্ন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসেছি, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। তো আমরা পরিদর্শন করেছি এই মুজিব কর্নার। তো এখান থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃষিকে নিয়ে ভাবনা এবং তার কৃষি বিষয়ে কিছু বাণী, এছাড়া আমাদের বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কর্নার। তো আমরা আজকে সে সম্পর্কেই বলবো। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ হালিমা আক্তার। আমি ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। তো আজকে আমরা পরিদর্শন করতে এসেছি 2023-24 অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা 2024। তো এখানে আয়োজন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিমলা নীলফামারী। তো এখানে ওনারা তৈরি করেছেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এনারাতে রয়েছে বঙ্গবন্ধু। তো এখানে হচ্ছে 22 সরিষা 14 টরি 7। তো এখানে বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, তার মধ্যে উন্নত ফসল হচ্ছে সরিষা। তো ওনারা সরিষা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তুলে ধরেছে। আসসালামু আলাইকুম, আমরা ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আমার নাম আমিনা আক্তার আসমানিকা। আমার নাম রুবিনা আক্তার। তো আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এতটাই ভালো মানুষ ছিলেন, তিনি কোনো সম্প্রদায়কে ভেদাভেদ করেননি। তিনি সব সম্প্রদায়কে অত্যন্ত ভালোবাসতেন এবং নিজের চোখে ভালোভাবে তাদেরকে দেখতেন। তো আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিদের জন্য কয়েকটি বাণী দিয়ে গেছেন। বঙ্গবন্ধু কৃষি বিষয়ে কিছু বাণী: কৃষি বিপ্লবের মাধ্যমে আমাদের দেশ খাদ্যশস্য স্বনির্ভর হয়ে উঠবে। দেশের 1 ইঞ্চি পরিমাণ জমি যাতে পড়ে না থাকে এবং জমির ফলন যাতে বৃদ্ধি পায়, তার জন্য দেশের কৃষকের সমাজকে সচেষ্ট থাকতে হবে। খাদ্যের জন্য অন্যের উপর নির্ভর করলে চলবে না। আমাদের নিজের প্রয়োজনীয় খাদ্য আমাদের নিজেকেই উৎপাদন করতে হবে। আমাদের দেশের জমি এত উর্বর যে বীজ ফেললেই গাছ হয়, গাছ হলেই ফল হয়। সে দেশের মানুষ কেন ক্ষুধায় জ্বালায় কষ্ট পাবে? আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষক ভাইদের প্রতি অনুরোধ করে গেছেন, কৃষি উৎপাদন বাড়িয়ে সবুজ বিপ্লব সফল করে তুলুন, বাংলাদেশকে খাদ্য আত্মনির্ভর করে তুলুন। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষকদেরকে অনেক বেশি ভালোবাসতেন। তাই তিনি বলেছেন, আমি চাই আমার জনগণ হাসুক, আনন্দ করুক, পেট ভরে ভাত খাক। আমার জনগণ মানুষের মতো বাস করুক, সুষ্ঠু সুন্দর সোনার বাংলা গড়ে তুলুক। বেশি শস্য উৎপাদনের জন্য আমাদের সবার সমৃদ্ধ কৃষি ব্যবস্থার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এই স্বাধীনতা আবার ব্যর্থ হয়ে যাবে যদি আমার বাংলার মানুষ পেট ভরে ভাত না খায়। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, আমার জনগণ থাকে দুধে ভাতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি রজনী করিম মেধা, ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণী থেকে আগত। তো আমি বলতে যাচ্ছি কৃষিতে বঙ্গবন্ধুর ভাবনা বা ভূমিকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৈশোরের তরুণ বয়স থেকে বাংলার দৈন্য স্বচক্ষে দেখেছেন, যা বঙ্গবন্ধুর হৃদয়ে গভীরভাবে রেখাপাত করে। তাই আমরা দেখি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন রাজনৈতিক জীবনে কৃষক ও কৃষির উন্নয়ন ও কল্যাণ ভাবনা নিবিড়ভাবে কাজ করেছেন। বাংলার দুঃখী মানুষ, কৃষক, শ্রমিকের জন্য বঙ্গবন্ধুর ভালোবাসা ছিল অকৃত্রিম। এর দ্বিতীয় পর্যায়ে বলতেছে মাইমুন আক্তার, মিতু, কৃষি ও কৃষকের কল্যাণ, বঙ্গবন্ধুর প্রয়াস, পাকিস্তান পর্ব। তো কৃষি ও কৃষকের কল্যাণে বঙ্গবন্ধুর প্রয়াস, পাকিস্তান পর্ব। 15 শতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান পার্লামেন্টে ও কৃষক ও কৃষি উন্নয়নের কথা বলেছেন অত্যন্ত জরুরিভাবে। পাকিস্তানের 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের 21 দফায় কৃষির উন্নয়ন, পাটের মূল্য ও বন্যা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ধরনের কথা তিনি বলেছেন। এটা একটা স্বল্প সম্পদের দেশে কৃষি পণ্যের অনবরত উৎপাদনের হ্রাস পরিস্থিতি অব্যাহত রাখা যেতে পারে না। দ্রুত উৎপাদন বৃদ্ধির সব চেষ্টায় নিতে হবে। চাষিদের ন্যায্য এবং স্থিতিশীল মূল্য আমাদের দিতে হবে, কেননা চাষিরাই আমাদের সেই কৃষিকাজে সাহায্য করে। এরপর রয়েছে কি প্রকৃতপক্ষে আমাদের গোটা কৃষি ব্যবস্থাকে বিপ্লবের সূচনা অত্যাবশ্যক। 9 মাস ব্যাপী এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালের 26 মার্চ বাংলাদেশ প্রথম স্বাধীনতা দিবসে তিনি বলেন, আমাদের চাষি হলো আমাদের দুঃখী ও নির্যাতিত এবং তাদের অবস্থায় উন্নতির জন্য আমাদের উদ্যোগের বিরাট অংশ নিতে হবে, তাদের পিছনে নিয়োজিত করতে হবে। 60-এর দশকে দক্ষিণ পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার অনেক দেশে আধুনিক চাষাবাদের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য সবুজ বিপ্লব শুরু হলেও তার ছোঁয়া পাকিস্তান শাসক গোষ্ঠী বাংলার মাটিতে রাখতে দেননি। স্বাধীন বাংলাদেশে সরকার গঠনের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সবুজ বিপ্লবের ডাক দেন।
বঙ্গবন্ধু যদি সেদিন সবুজ বিপ্লবের ডাক না দিতেন, তাহলে আজকে আমরা কৃষিতে এত উন্নত হতে পারতাম না। ধরতে গেলে আমাদের বিশ্বের যে উন্নতশীল কৃষি দেশগুলো রয়েছে তার মধ্যে একটি হলো আমাদের বাংলাদেশ। আমাদের বাংলাদেশের প্রধান ফসল হলো ধান এবং পাট, এবং বিশ্বের যে দেশগুলো রয়েছে তার মধ্যে পাট উৎপাদনে আমাদের বাংলাদেশ রয়েছে তৃতীয় স্থানে, এবং আমাদের বাংলাদেশ স্যার তৃতীয় স্থানে রয়েছে তার সম্পূর্ণ কৃতিত্ব হল আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সেদিন সবুজের ডাক দিয়েছিলেন বলে আজকে আমরা কৃষিতে এত উন্নত। ধন্যবাদ সবাইকে। এরপরই স্বাধীন বাংলাদেশের বঙ্গবন্ধুর কৃষি উন্নয়ন উদ্যোগ নিয়ে কথা বলতে আসছেন খুশি আক্তার। ধন্যবাদ মিতুকে আমার পরিচয়টি প্রদর্শন করার জন্য। তো আমি বলছি স্বাধীন বাংলাদেশের বঙ্গবন্ধুর কৃষি উন্নয়ন উদ্যোগ সম্পর্কে। বঙ্গবন্ধু স্বাধীনতার পর 1972 সালের 13 জানুয়ারি মন্ত্রী পরিষদের প্রথম বৈঠকে বলেছিলেন যে কৃষকদের জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন। তাদের সব বকেয়া খাজনার সুদ মজুদ করেছিলেন সেই দিনই। 25 বিঘা জমি পর্যন্ত খাজনা মওকুফ করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তিনি কৃষি বিপ্লব বাস্তবায়নের লক্ষ্যে একটি যুগোপযোগী ভূমি সংস্কার কর্মসূচি হাতে নিয়েছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, উদ্যান উন্নয়ন বোর্ড, তুলা উন্নয়ন বোর্ড, বীজ প্রত্যয়ন সংস্থা, মৎস্য উন্নয়ন কর্পোরেশন ইত্যাদি প্রতিষ্ঠানের গোড়াপত্তন বা কাঠামোগত উন্নয়ন বঙ্গবন্ধু নিজ হাতে নিয়েছিলেন। 1973 সালের 13 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে গমন একটি চিরস্মরণীয় ঘটনা। তিনি উপলব্ধি করেছিলেন সবুজ বিপ্লব ও কৃষি বাস্তবায়নের কঠোর পরিশ্রমী চাষীদের সঙ্গে সঙ্গে মেধাবী কৃষিবিদদের প্রয়োজন হবে। মেধাবী ছাত্রদের কৃষি শিক্ষার আকর্ষণ করার জন্য কৃষিবিদদের প্রথম শ্রেণীর মর্যাদা দিয়েছিলেন তিনি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ছাত্র এবং শিক্ষকদের উদ্দেশ্য করেছিলেন চাউল পাওয়া যায় না, যদি চাউল খেতে হয় আপনাদের চাউল পয়দা করে খেতে হবে, না হলে শেখ মুজিবুর রহমানকে বেটে খাওয়ালেও হবে না, সেদিকে আপনাদের নজর দিতে হবে। তিনি আরো বলেছিলেন খাদ্য শুধু চাউল আঠা নয়, মাছ মাংস দুধ ডিম তরকারিও আছে। কৃষিতে অ্যানিমেল হাজব্রেডি পোল্ট্রি যায় বলেন, তিনি সব দিকে নজর দিতে বলতেন আর কি। ধন্যবাদ সবাইকে।